তামাম দুনিয়ার ভিতরে ফুটবল বিশ্বকাপ খেলা শুরু হয়ে যাবে। এখন আমাদের যুবক ভাইদের আর আটকানো যাবে না। অথচ উচিত ছিল খেলাধুলা সব ছেড়ে দিয়ে, মদ জুয়া গাঁজা সব ছেড়ে দিয়ে, নাচ গান বেহায়াপনা সব ছেড়ে দিয়ে আল্লাহর ঘরের দিকে ছুটে আসা, ঠিক কিনা? খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইবুন। এই দুনিয়াটা কিছুই নয় খেল তামাশা ছাড়া। তার মানে হলো দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন, তখনই চলে যাওয়া লাগবে। বাচ্চারা যেমন দেখেন সকাল বেলায় খেলাধুলা শুরু করে দেয়, সন্ধ্যার সময় যখন আমার বন্ধু হায়াত শেষ হয়ে গেল, সন্ধ্যার সময় সন্তানরা নিজে হাতে তৈরি করা ঘর বাড়ি ভেঙে আবার বাড়ির মধ্যে চলিয়া যায়। সুতরাং আমার বন্ধুরে, খেলার জন্য আসি নাই, জিনার জন্য আসি নাই, গুনাহের জন্য আসি নাই, ফুটবলের জন্য আসি নাই, নেইমার আর মেসির খেলা দেখার জন্য। এই খেলা দেখে দেখে হায়াতের জিন্দেগি আমি শেষ করে ফেলবো, এই জন্য রব্বুল আলামিন তিনি আমাদেরকে পাঠান নাই। জোরে বলুন ঠিক না বেঠে? আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন তার কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, আমলের জন্য। আর এই ঈমান আমল পাকা হলে আল্লাহ জান্নাতের মধ্যে ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং মুসলমান কখনো ফুটবলের দিকে, ক্রিকেটের দিকে যেতে পারে না। প্রিয় ভাই সব, আমরা পাগল হয়েছি, বিশেষ করে আমাদের জেনারেল লাইনের সোনার ছেলেরা, যুবক ভাইয়েরা, মেসি আর নেইমার আর এমবাপ্পে এবং কাকা ম্যারাডোনা আর পেলে, বিশ্ববিখ্যাত খেলোয়াড়দের জন্য, নায়ক নায়িকাদের জন্য তারা পাগল হয়েছে। অথচ এই মানুষগুলি জানে না, এই যুবক ভাইয়েরা জানে না, মুসলমানদের এই যুবক ছেলেরা জানে না এরা কারা। ব্রাজিল আর আর্জেন্টিনা এরা কারা? আমার সোনার ছেলেরা এরা জানে না। সেজন্য জাহান্নামের দিকে ছুটে রওনা করেছে। এরা যদি জানতো যে এরা কোন পন্থী, কারা, এরা ইসলামের কত বড় দুশমন, কখনোই তাদের পিছনে যেত না, আল্লাহর কোরআনের দিকে ছুটে রওনা করত। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, কান দুটো খরগোশের মতো খাড়া করে শুনুন। এই পৃথিবীর জমিনে 228টি রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র আছে, ডেনমার্ক। কি রাষ্ট্র বললাম? জোরে বলুন, আসতে বলবেন না, জোরে বলুন। এই রাষ্ট্রের নাম কি? ডেনমার্ক। এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী একবার একটা ছবি বাহির করেছিল, সিনেমা বাহির করেছিল। সেই সিনেমার ভিতরে আকাশের নিচে, জমিনের উপরে দুজাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জন্য দুনিয়া ওয়াকফ করে দিয়েছেন, যার জন্য আকাশ আর জমিন ওয়াকফ করে দিয়েছিলেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সিনেমার ভিলেন এবং নায়ক বানানো হয়েছিল। আর হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারে নায়িকা বানানো হয়েছিল, হযরতে ফাতেমাকে নায়িকা বানানো হয়েছিল। আর সেই সিনেমা তৈরি করে, সেই সিনেমার অনুমতির জন্য, সমর্থনের জন্য পৃথিবীর জমিনে 180টা রাষ্ট্রের সমর্থন চেয়েছিল। আমার বন্ধুগণ, সেই 180টা রাষ্ট্রের ভিতরে ওই সিনেমা পৃথিবীর জমিনে যাতে চালু হয়ে যায়, যাতে অনুমতি পেয়ে যায়, সর্বপ্রথম সমর্থন দিয়েছিল এই জাহান্নামের কীট নরপশু, এই ব্রাজিলের মন্ত্রী সর্বপ্রথম আমার বন্ধুগণ অনুমতি দিয়েছিল, সমর্থন দিয়েছিল। সুতরাং পৃথিবীর কোন মানুষ নেইমারের পক্ষে, আর্জেন্টিনার মেসির পক্ষে, এই ব্রাজিল আর নেই আর্জেন্টিনার পক্ষে ফুটবল খেলাকে কেন্দ্র করে আপাতত ইমানদার মুসলমানেরা, যার দেহের ভিতরে ঈমান আছে, ঈমানের রক্ত আছে, তারা কখনো ব্রাজিল এবং আর্জেন্টিনাকে সাপোর্ট করতে পারে না। কারণ তারা যেই সিনেমার মধ্যে আমার বিশ্ব নবীকে কটাক্ষ করেছে, আমার নবীজির সঙ্গে বেয়াদবি করেছে, সেই বেয়াদব আর্জেন্টিনার ব্রাজিলের পক্ষে মুসলমানের যুবকেরা থাকতে পারে না। কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখা?
লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই সব, ছুটে আসো ও সমস্ত নাপাক জিনিস, বস্তা পচা জিনিসের থেকে চলে আসুন, বেরিয়ে আসুন, লাঠি মেরে চলে আসুন। সোনার ছেলেরা, যুবকেরা, তোমরা আল্লাহর কোরআনের দিকে চলে আসো, মদিনার রাসূলের দিকে চলে আসো। আল্লাহ অপেক্ষা করতেছে তোমাদের জন্য, আল্লাহর জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলো। আমার বন্ধুগণ, আর কয়েক মিনিটের ভিতরে আমার বক্তব্য শেষ করব। এই ব্রাজিলের, এই নেইমারের জন্য মুসলমানরা কখনো পাগল হতে পারে না। যারা সিনেমা তৈরি করেছে, সেই সিনেমার ভিতরে নায়ক বানানো হয়েছে আমার নবীজিকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার মতো পুত পবিত্রতমা একজন জান্নাতি নারী, তাকে নায়িকা বানানো হয়েছে। আর সেই সিনেমার সমর্থনে 100 রাষ্ট্রের ভিতরে সর্বপ্রথম যেই রাষ্ট্র অনুমতি সমর্থন দিয়েছে, সেই রাষ্ট্রের নাম হলো ব্রাজিল। একটু চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং মুসলমানের রক্তে জন্ম হওয়া যারা ইমানদার, সেই যুবক ভাই বন্ধুরা কখনো মেসি আর নেইমার আর এমবাপ্পে আর ম্যারাডোনা আর পেলের জন্য, এই ব্রাজিলের জন্য, আর্জেন্টিনার জন্য তারা পাগল হতে পারে না। আমরা পাগল হব শুধুমাত্র কোরআনের জন্য, ইসলামের জন্য। রাজি আছি না নাই? কে কে রাজি আছেন এই দৃশ্য দেখানোর জন্য? দুহাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, এই খেলাকে কেন্দ্র করে আমাদের যুবকের চেহারাগুলি অন্যরকম হয়ে যেতেছে। চেহারাগুলো দেখলে জাহান্নামীদের চেহারার কথা মনে হয়ে যায়। দেখবেন যারা খেলার জন্য পাগল হয়ে যায় আমাদের যুবক ভাইয়েরা, সর্বপ্রথম আমার বন্ধু তার চুলের কাটিং পরিবর্তন হয়ে ইহুদি এবং খ্রিস্টানের মতো হয়ে যায়। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে বলবো, ও বন্ধুগণ, তোমরা মেসি আর নেইমারের জন্য, এমবাপ্পের জন্য, ম্যারাডোনা আর পেলের জন্য, ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য পাগল হয়ে যেতে পারো না। তোমার চেহারার ভিতরে ব্রাজিলের পতাকা থাকবে কেন? আর এক গালের মধ্যে আর্জেন্টিনার পতাকা। মুসলমানের রাস্তার মোড়ে মোড়ে বিশাল বিশাল বড় বড় পতাকা টানানো হয়েছে, ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা। এরা কেন করবা? তোমার গায়ের ভিতরে গেঞ্জি রয়েছে, গেঞ্জির মধ্যে ওই বিদেশি, ওই সমস্ত ইহুদি এবং খ্রিস্টানদের গেঞ্জি কেন থাকবে? তোমার গায়ের ভিতরে, তোমার গালের ভিতরে, তোমার মাথার ভিতরে বিশ্ব নবীর চেহারার ছাপ দেখা যাওয়া লাগবে। তোমার গায়ের মধ্যে যে গেঞ্জি থাকবে, সেই গেঞ্জির মধ্যে কালিমা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই খেলাকে কেন্দ্র করে আমাদের যুবকরা এখন সব নষ্ট হয়ে যাচ্ছে, সব পাগল হয়ে যাচ্ছে, সব জাহান্নামের দিকে রওনা করছে। সেই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইবুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার পার্থিব জীবন কিছুই নয় খেলাধুলা ছাড়া। ও যুবক ভাই বোনেরা, যুবক যুবতীরা, আপনাদেরকে বলি, আপনাদের তারকা, আপনাদের আইডল, আপনাদের ফলো করার মানুষগুলি কারা? যুবক ভাইদেরকে বলি, আপনাদের আইডল মেসি হতে পারে না, ঠিক কিনা? এরপরে নেইমার হতে পারে না, এমবাপ্পেও হতে পারে না, ব্রাজিল আর আর্জেন্টিনা হতে পারে না। তোমাদের আইডল হবে আল্লামা মামুনুল হক রহমান, আল্লামা মামুনুল হক। এরপরে ফয়জুল করিম সাহেব, জুনায়েদ বাবনগরী, শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, যারা চলে গিয়েছেন। তোমাদের আইডল হবে তারা। সবচাইতে পৃথিবীর মধ্যে বড় তারকা, বড় সেলিব্রিটি, বড় আদর্শ নেতা, বড় আইডল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার সামনে মৃত্যু আছে। আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন, আসার সঙ্গে সঙ্গে বলবেন, হে প্রশান্ত হৃদয়, তুমি আল্লাহর দয়ার দিকে, সন্তুষ্টির দিকে আর ক্ষমার দিকে বেরিয়ে আসো। আমার ভাইরা, আর যদি এই মানুষটা খারাপ হয়, আমল খারাপ হয়, ভয়ঙ্কর চেহারা নিয়ে, দুর্গন্ধ অবস্থা নিয়ে, এরপরে বিভৎস পরিস্থিতি নিয়ে আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন। আজরাইল আলাইহিস সালাম আসার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর চেহারা থেকে পিশাব পায়খানা হয়ে যাবে, পা দুটো থাকবে জমিনের ভিতরে আর মাথা থাকবে উপরে। এরপরে আজরাইল আলাইহিস সালাম তিনি ডেকে ডেকে বলবেন, কি বলবেন ভাই সব? হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি বলবেন, ইয়া আইয়াতুহাল হান্নাফুসুল খবিসা, হে খবিস নফস, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবি। এই খবিস বান্দা, আল্লাহর গজব এবং ক্রোধের দিকে বেরিয়ে আসো। যখন বেরিয়ে আসবে তার রূহটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামের জায়গার নাম হচ্ছে সিজ্জিনের মধ্যে তার রূহটা রেখে দেওয়া হবে। আমার বন্ধুরে, এভাবে করে মানুষ যদি ভালো হয় তার ঠিকানা জান্নাত, আর যদি খারাপ হয় তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, সেজন্য তোমরা মুরাকাবা করবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই মাটির থেকে তোমাদেরকে বানালাম, আবার হায়াত শেষ হলে মাটির ভিতরে আবার ফিরাই দেব। আবার মাটির থেকে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উঠাবো। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, বলুন তো, আমাদের সামনে কিয়ামত আছে না নাই? অবশ্যই আছে। মৃত্যু আছে না নাই? এই মৃত্যুর বাহনে চড়েই আমরা কবরে চলে যাব, হাসরে চলে যাব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার প্রাণের স্বামী, আমি ওনাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। আপনার কাছে আমার তিনটা ওসিয়ত। এক নম্বরে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজিকে বলছেন, এক নাম্বার, আপনার গায়ের চাদর মুবারক আমার গায়ের ভিতরে লাগাই দিবেন। নবীজি বললেন, দুই নম্বরে কি? দ্বিতীয় নাম্বার, আপনি মেহেরবানি করে আমার জানাজা পড়াবেন। তিন নম্বরে, খাদিজারে কি? হযরতে খাদিজাতুল কুবরা তিনি বললেন, তিন নম্বরে আমার কবরের ভিতরে আপনি নেমে পড়বেন। যেই মানুষটার কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, আবার তিনি জিবরাইলের মাধ্যমে সালাম দিয়েছিলেন, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি মৃত্যুর জন্য কি ওসিয়ত করছেন নবীজিকে। আল্লাহর নবীজি বললেন, খাদিজা, তুমি চিন্তা করো না, আমি তোমার কবরের পাশে, আমি ঠিক আমার জুব্বা তোমার গায়ের ভিতরে আমি পরায় দিব। আল্লাহ নবীজি বললেন, হযরত খাদিজারে ডাক দিয়ে বললেন, খাদিজা, চিন্তা করিও না, আমার জুব্বা তোমার গায়ের মধ্যে লাগায় দিব। দুই নম্বরে, আমি নিজে হাতে জানাজা করব। তিন নম্বরে, তোমার কবরের ভিতরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাজির হয়ে যাব। সরে বলেন আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। এই সেই কবর। জানাজা হয়ে গেল, সমস্ত সাহাবীরা চলে গেলেন। আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী আর জান্নাত কবরের পাশে তিনি দাঁড়িয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহারে নবীজি নিজের হাতের মধ্যে করে নিয়ে তারে কবরস্থ করলেন। দাফন হয়ে গেল, কবরের পাশে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সব সাহাবীরা চলে গেছেন।
কিন্তু আল্লাহর নবী জাননি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে এসে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যাবেন না? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার খাদিজা যে আবদার করেছে রে আবু বকর, তার জীবন যৌবন টাকা পয়সা সঁপিয়ে দিয়েছিল আমার খেদমতে। আমি সেই খাদিজার বিপদের সময় তারে একা ফেলে আমি যেতে পারবো না। আল্লাহু আকবার। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। সমস্ত সাহাবারা চলে গেল। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী হে আমার, আপনি খাদিজার কবরের পাশে কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, ও আল্লাহ পাক, আমার খাদিজা অসহায়ের জীবনে পড়ে গেছে, এই কবরে তার কোনো সাথী নেই, বন্ধু নাই। সে যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাবে আটকে যায়, এজন্য তার পক্ষ থেকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নবী হাজির হয়ে গেলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বন্ধু হে আমার, যেই খাদিজাতুল কুবরাকে আমি আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়েছি, যেই খাদিজাতুল কুবরা রে আমি আল্লাহর সালাম জানাইছিলাম জিবরাইলের মারফতে, ওগো নবী, আজ এই কবরের ভিতরে সেই খাদিজা চলে এসেছে। মুনকার নাকিরের জবাব দিতে পারবে না, ওগো রাসূল, তা তো হতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আমার, এইখান থেকে আপনিও চলে যান, আপনার থাকার দরকার নাই। আমি আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, কথা দিলাম, খাদিজা যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাবে আটকা পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, তোমরা যদি সেই সুদূর পাহাড়ের উপরে চূড়ার মধ্যেও থাকো, আজরাইল ওখানে চলে যাবে, তোমাদের রূহটা কবজ হয়ে যাবে। সুতরাং আর সুদ নয়, আর ঘুষ নয়, আর জিনা নয়, ধর্ষণ নয়, আর ফুটবল খেলা নয়, আর ক্রিকেট খেলবো না। চলে আসুন মদিনার রাসূলের দিকে, আমাদের আইডল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে, বিশ্ব নেতা রাসূলুল্লাহর দিকে চলে আসুন। যুবক ভাইদেরকে বলবো, দুনিয়া সব ছেড়ে দেন, খেলাধুলা ছেড়ে দেন, নবীজির দিকে চলে আসুন, আল্লাহর কোরআনের দিকে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়ার জান্নাত আমাদেরকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।